গুড মর্নিং বন্ধুরা, প্রায় মর্নিং শেষ, এখন 11টা 24, মানে গুড আফটারনুনের কাছাকাছি। ওই যে জল পড়ছে, স্কুলে গেছিলাম, এই দেখো হাত পাক ঝুলছে, মানে জল তোলা হয়ে গেছে, রেডি, আবার বেরোচ্ছি, বাজারে যাব। স্কুলে গেছিলাম, স্কুল থেকে দোকানে আগে জল দেখিনি, পরে গল্প করছি। জল এই যে ভরা হয়ে গেছে কর্তারটা, আর এইদিকে ঘরেও ভরলাম। এই যে এই জারটাও খালি করেছি আজকে, এই জারটা আবার আজকে নতুন জার ভরলাম, নাহলে পুরনো জল হয়ে যাবে, তো পুরনো জলটা ঢেলে ফেলেছি। এইটা ওই দেখো, এমনকি মগটাকেও ভরে রেখেছি, এটা ছিল গতকালকের ভরা। এইগুলো সব ভরলাম, তার সঙ্গে কর্তার গাবলা তো কলপাড়েই ভরেছে। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, স্কুলে গেছিলাম সকালে, মানে আর একটু আগের থেকে বলতে হবে। আজকে আমাদের একটু রানাঘাটে যেতে হতো কোনো একটা দরকারে। সব দরকার তো বন্ধুরা সব সময় বলা যায় না, যাই হোক কর্তা আমাকে যেতে বলেছিল, ঘেমে গেছি। কর্তা আমাকে যেতে বলেছিল, খুব একটা গরম লাগছে না, সামান্য ঘেমেছি, যে কারণে ফ্যানটা চালাইনি, আর এখনই বেরোবো, বাজারে যাব। কর্তা আমাকে বলেছিল আজকে যেতে হবে, ওই একটা ট্রেন ধরবো। তা আমি ভেবেছিলাম সকাল সকাল যতটা সম্ভব রান্না করে রাখি, আর স্কুল থেকে এসে একটা রান্না করব, মাছের ঝোলটা। তাই সকালে আলু ভেজেছি, বেগুন ভেজেছি, আলু দিয়ে বরবটি দিয়ে ভেজেছি। যে আলু ভাজা বেগুন ভাজা আমাদের এক দিদি সারা, এই ওই যে ওই ভিডিও করি সেই গল্প। যাই হোক, ওই আমাদের ওই স্বাস্থ্যকর্মী দিদি, উনি ইশিকাকে মানে ছোটো থেকে দেখে, তখন থেকে উনি কাজ করে। যাই হোক, যেতে আসতে খোঁজখবর নেয়। এই হচ্ছে আলু ভেজেছি, বেগুন ভেজেছি, আর আলু দিয়ে বরবটি দিয়ে ভেজেছি। ভেবেছিলাম ও একটা আলু আর একটা বেগুন ভাতেও দেওয়া আছে, কী যে করবো তা বুঝতে পারছিলাম না। ঠাকুরের বাসন মেজেছি, ফুল তুলেছি, গাছে জল দিয়েছি, আর আশেপাশে যা শাড়ি, এই যে জামাকাপড় মেলা দেখতে পাচ্ছ, জামাকাপড় মেলা, ছাদেও মেলা আছে, ঘর মুছেছি, রাইস কুকারে ভাত বসিয়েছি, আর জামাকাপড় ওয়াশিং মেশিন তো কাচতে দিয়েছিলাম, নাহলে এগুলো বেরোলো কী করে। যাই হোক, এগুলো সেরেছি, ভাবছিলাম যতটা সারতে পারি। তো ওগুলো করে এসেছি, তো ভাবছিলাম যদি না আমি করে উঠতে পারি, তাহলে অন্তত ছেলে মেয়েকে তো আলু ভেজে দেবই, আর কর্তার জন্য আর আমার জন্য আলু বেগুন ভাতে দিই। তাই আলু বেগুন ভাতে দিয়েছিলাম। এবার উপর থেকে নেমে দেখছি সময় আছে, আলু বেগুন ভাতে রয়েছে, থাক রান্নাটা যতটা পারি আগাই। তারপরে আলু ভেজেছি, বেগুন ভেজেছি, আর আলুতে বরবটি ভেজেছি, যে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ছেলেমেয়েরা খাবে, আর কত ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবে। বরবটি চাইলে দেবো, নাহলে দুপুরবেলা খাবে। আর যদি সুযোগ পাই স্কুলে ছেলেমেয়েকে দিয়ে, জল গেল, যদি সুযোগ পাই স্কুলে ছেলে মেয়েকে দিয়ে আসার পথেই তো জল আসবে। জল তো এখন পুরো ফালতু টাইমে আসে, এমন একটা টাইমে আমাকে ছুটতে আসতে হয়েছে। আরও ছুটতে হয়েছে কারণ আমি ভুলে গেছিলাম জলের কথা। কালকে যেমনি স্কুল থেকে এসে আমাদের ওই রাস্তার মোড়েই নেমেছি, সোজা বাড়ি এসেছি, দোকানে যাইনি। আজকে 8টাতে দোকানে চলে গেছি, ভুলে গেছি। দোকানে গিয়ে চেয়ারে বসে নবাবের মতন বসেই রয়েছি, গল্প গুজব করছি। এবার বাজারে যাবো, দাও টাকা দাও, বাজারে যাই বলেছি, আর মনে পড়ছে আমি তো বাড়ি যাবো, আমার তো জল এসছে, ছুটতে এসেছি। এসে ওদের বাড়িতে একটা জার বসিয়েছিলাম, তার জন্য তাড়াতাড়ি হলো, নাহলে আর পেতাম না। ওদের বাড়িতে জাল বসিয়েছি, আর এখান থেকে ওই গাবলা হাঁড়ি করে তুলেছি, বুঝেছো। এইবার যখন রান্নাটা প্রায় শেষের পথে, স্কুলে যাওয়ার আগে মানে ডাল সোমবার দেবো, ওই ভাজাভুজো আমার নেমে গেছে। এই পাশে তো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা পেঁয়াজ দিয়ে করেছি, মুসুর ডালটা। তাই এই পাশে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে ওই ভাজাভুজো করেছি। ভাজাভুজো তো তেলা করাই, সব নামিয়ে নিয়ে ফোড়ন দিয়ে ডাল সোমবার দিয়ে নিয়েছি। যখন ডাল সোমবার দেবো, তখন কর্তা ফোন করে বলছে যে হবে না, ওই রানাঘাটে যে দরকারটা ছিল সেটা দরকার নেই, যেতে হবে না। তাহলে বোঝো আমি দাপাদাপি করেছি শুধু। যাই হোক, রান্না হয়ে গেছে। এখন রান্না বলতে ওই শোল মাছ এনেছে, আর সব মনে হয় কি আমি বলেছি, তুমি কি বাজারে গিয়ে জাল ফেলেছিলা, যা পেয়েছো তা উঠে নিয়ে এসছো, সে পুঁটি আর বলবে। সত্যি আমি তাই বলেছি। তুমি কি বাজারে গিয়ে আমাকে ফোনে জিজ্ঞাসা করলো কি, এই শোল মাছ নেবো, খাবে ছেলেমেয়েরা, এই বলছে। তাই বললাম একটু বড়ো সাইজ এনো, খাবে খানে। তাহলে পরে আমি মনে মনে চিন্তা করলাম, ঠিক আছে আমার তো ডাল হয়েই যাচ্ছে, তাহলে পরে ফুলকপি দিয়ে শোল মাছ দিয়ে রান্না করে দেবো। তখন ওই মাছের কথা শোনার পরেই বললো কি আর যেতে হবে না। আমি বলছি কি ও ঠিক আছে, তাহলে ফুলকপি যখন কেটে ফেলেছি, ডাল করতে ফুলকপি আলু কাটা হয়ে গেছে, ঠিক আছে ফুলকপি যখন কেটে ফেলেছি, তাহলে ফুলকপি আলু দিয়েই শোল মাছ করবো, যেতে হবে না। ওমা যখন মাছ দিতে এসছে, তখন দেখছি শোল মাছও এনেছে, তার সঙ্গে সেই পুকুরে জাল ফেলেছে। আমি তবে বলেছি, তুমি কি জাল ফেলেছিলে বাজারে গিয়ে? পুঁটি, চিংড়ি, চাঁদা, খোলসে, মোরলা, আর একটা কী জানি মাসি দেখি ভাগে ভাগে রেখেছে। আমি ও মাসি ভাগে করেছো কেন? ওই চিংড়ি কটা বেচেছো বাঁচো। কারণ আগের দিন চিংড়ির মধ্যে ধনেপাতি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বেটে দিয়েছিলাম, কালো জিরে দিয়ে, কত খুব ভালো খেয়েছে, আমিও খুব ভালো খেয়েছি। তাই বললাম তাহলে গতকাল লাউ শাক এনেছিলাম, ওই লাউয়ের পাতা 2-4টে দিয়ে আর ওই চিংড়ি দিয়ে বাটা যাবে এখানে। বললাম চিংড়ি কটা আলাদা করেছো সব কটা একসঙ্গে ধো, ওই ভাগে কাটবা, ভাগে ধোবা তো আরও সময় চলে যাবে, স্কুল যাবো কখন। তা যাই হোক, সেই মাসি মাছ কেটে ধুয়ে দিয়েছে, মাছ ফ্রিজে রাখা রয়েছে। উফ, এই হাত ব্যথা হয়ে গেছে, টাইফয়েডটাকে তো খেয়ে নিয়েছি, কী করবো। তখন বাড়িতে আসি, বাজারে যাচ্ছি। কর্তা গতকাল বলেছিল টমেটো আনবে,
আনেনি। সকালে বলেছি আলু আনবা, যখন মাছের কথা জিজ্ঞেস করেছিল আনেনি। তো এখন বললাম আমি যাই আলু আর মাছটা, আলু আর টমেটোটা নিয়ে আসি। আজকের মতন আমার কিছু লাগবে না, শুধু টমেটোটাই লাগবে। তা যাবোই যখন বাজারে নিয়ে আসি আলুটা, ওনার থেকে আমি আনলে ভালো আসে আলুটা। আর উনি বাজারে এনেছে, চলো দেখাই। উনি এনেছে ওনার চিন্তা করে, উনি শোল মাছ এনেছে ভেবেছে লাউ দিয়ে খাবে, আর ছোটো মাছ এনেছে ভেবেছে মূলো দিয়ে খাবে। এক এক করে রান্না করবো বন্ধুরা, পরে শেয়ার করবো, এগুলো আজকে আর করবো না। আর আমি তো শোল মাছ ভেবেই নিয়েছি, যখন ফোনে শুনেছি শোল মাছ দিয়ে ফুলকপি দিয়ে করবো। এখন তো জল তুললাম, হাত ধোয়াই আছে, এই দেখে দেখাই। এই দেখো আলু আর ফুলকপি আমি কেটেই রেখেছি, এই যে আদা বার করে রেখেছি, লঙ্কা টমেটো দিয়ে এই করবো। পেঁয়াজের ডাল করেছিলাম, খোসা মশা, এখন রান্নাঘরে এরকম আছে। চলো এবার বাজারে যাই, তাহলে বন্ধুরা আবার পরে দেখা করবো। হ্যাঁ, গুড আফটারনুন বন্ধুরা, 12টা 2। এই দেখো আলু আনতে গেছিলাম, এই যে আলু আর এই যে টমেটো। তাই কুমড়োটা দেখে ভালো লাগলো, কুমড়ো নিয়ে এসেছি। এই সবজিটা ধোয়া নেই, একসঙ্গেই গাবলায় রেখে একসঙ্গেই ধোবো। আমি ইচ্ছা করেই ধুইনি, যেহেতু এগুলো আমার আজকে সকালে কিছুই লাগেনি। আর এখন হিসাব করছি এখন আর লাগবেও না, ও কালকে রান্না হবে। এগুলো ধুয়ে নিই। আর এই যে খাওয়ার একটা জল এসছে, এই জলটাও ধুয়ে নিই। তারপরে যাব ছাদে, ফুল তোলা, ঠাকুর বাসন মাজা, গাছে জল দেওয়া, এগুলো সব হয়ে গেছে। শুধুমাত্র ওই জামাকাপড় তোলাটা বাকি আছে। তাহলে এখন যাই, জামাকাপড়টা তুলে এসি, তারপরে খাই, খেয়ে রান্না করি, তারপরে আবার আসছি। আগেই তো অনেকটা গল্প করে ফেলেছি, তাহলে একটু পরেই আসছি। এখন শীত আসছে আর ঠোঁট যাবে শুকিয়ে। বোর্ডিংটা সবসময় লাগাতে পারবো না, একটা লিপ বামের অর্ডার করেছি, দেখি পাই নাকি অরিফ্লিমের। যদি পাই তাহলে তো খুব ভালো হবে, নাহলে 12টা 18 বন্ধুরা। এই দেখো এই কটাই সামান্য সামান্য ঠান্ডা, তাই একদম লাস্ট দড়িতে দিয়েছি। এইটাও ফাঁকা আর এইটা তো ফাঁকা, এটা তো পুরো রোদ পড়ে, এর জন্য এটাতে তো দিই না। মানে সকালবেলা দিই, পরে আর দিই না, পরে এইটাতেও যাও রাখি। আর আজকে তাও রাখছি না, সামান্য ঠান্ডা। আর শুকনোগুলো এই যে এই পাশে কত্তারগুলো, এই পাশে আমাদেরগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। আর একটু ছাদটাও দেখিয়ে দিই। অনেক বন্ধুরা আমার ছাদ দেখতে ভালোবাসে। এই যে যাদের নতুন টবে দিয়েছিলাম, ট্রান্সফার করেছিলাম, তারা এরকম আছে। এই যে এটা হলো গাঁদা, দুটোকে এক টবে দিয়েছিলাম। আর এই গাঁদাগুলো আগেই দেওয়া, এই একটা, এই একটা আর এই একটা, এগুলো অনেক আগে দেওয়া। আর এই যে নতুন গত শুক্রবার যত সম্ভব এই কটাকে ট্রান্সফার করেছিলাম। তা জবাটা একেবারেই খারাপ ছিল, একটু বাঁচার আশা দেখতে পাচ্ছি। ছোট্ট একটা নতুন পাতা গজিয়েছে, হয়তো বেঁচে যাবে। এই জবাটাকে নিয়ে মানে চিন্তায় ছিলাম। আর এই যে তারা গাঁদা বড়গুলো তুলে ফেলেছি, ছোটোগুলো রেখে দিয়েছি, যেগুলো আগামীকাল বড় হবে, আগামীকাল তুলব। এই হলো বাগান। এইটা সব থেকে ভালো হয়েছে, এইটাও আগে লাগানো, ওই ওদের সাথে লাগানো, ওই যে ওখানে যে গাঁদাগুলো দেখালাম তার সঙ্গে লাগানো। আর এই গাঁদাটা তো নতুন লাগিয়েছি, এই যে একটার মধ্যে দুটো নতুন লাগিয়েছি। হয়ে গেছে, চলো এবার নিচে যাই, দুটো সেবা করে তারপরে রান্না শুরু করি। ঠিক আছে, করবি একটা দুটো করে, 12 মাসই হয়, জানি না কার কীরকম হয়। আর আমার দেখো মনে হচ্ছে আঙুর ফল হয়েছে, শিউলি গাছে আঙুর ফল ধরেছে, সম্ভব? দেখো অনেকে তো বীজ হয় না, আমার দেখো তো কত বীজ হয়েছে, কত, দেখো দেখো থোকে থোকে আঙুর ফল ঝুলছে। চলো যাই এবার। এখন নামার পথে শুধু উপরের ঘরটা ঝাড় দেবো, ব্যাস ঝাড় দেবো, নিচে গিয়ে হাত পা ধুয়ে খাবো, তারপর রান্না করবো। রান্না বলতে ওই যে বললাম শোল মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করবো। চলো, ছাদ থেকে নেমে পড়েছি বন্ধুরা। আর ছাদে যাওয়ার আগেই এই যে সবজি ধুয়ে রেখেছি, আর মাছটা বার করলাম, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে চিংড়ি কটা, অল্প কটা দেখতে পাচ্ছ, কোন কটা, অল্প কটা। তাও চিংড়ি তো 2-4টে ছিটিয়ে দিলেও হয়, তো একেবারে অল্প না, ছোটোখাটো একটা তরকারি হয়ে যায়। আর এই হচ্ছে জাল ফেলা মাছ, এই কটাও এর মধ্যেই ছিল। মাসি আগে সব ভাগে ভাগে ধুয়েছিল, আমি মাসিকে বললাম ভাগে ভাগে ধুতে হবে না, বরফে আটকে গেছে, ভাগে ভাগে ধুতে হবে না, তুমি একসঙ্গে ধো। সব আছে, চাঁদা, এই যে এইটা কি, এই দেখো, এই যে মাছ, এই দেখো দেখতে পাচ্ছ, সব রকম আছে, পুঁটিও আছে, এই দেখো পুঁটি, এই যে পুঁটি, সব আছে এর মধ্যে। আর একটা হচ্ছে এই যে শোল মাছ, এই হচ্ছে জাল ফেলা মাছ। তাহলে বন্ধুরা এবার কটা খেয়ে নিই, আস্তে হাতটা ধুয়ে নিই, তারপর দুটো খেয়ে নিই। মাছটা বার করে রাখলাম, বরফটা কেটে যাবে। ও ছোটো মাছটা লাগবে না, শোল মাছটা থাকবে, ছোটো মাছটা তুলে হাত ধুই, তাহলে পরে আসছি আবার। বন্ধুরা 1টা 34,
সকালের রান্নাবান্না দেখাইনি, কারণ সকালে খুব ব্যস্ত ছিলাম। এখানে কর্তা খেয়েছে, থালা ছিল, এখানে ছেলে মেয়ে খেয়েছে, থালা ছিল। এবার আমি এক সাইড করে খেয়ে টেবিল মুছে তারপরে রান্না শুরু করেছিলাম। এখন দেখাচ্ছি, টেবিল পরিষ্কার আছে, ওইরকম তো দেখানো যায় না। এই হলো কালো জিরে ফোড়ন দিয়ে, না কালো জিরে না, আজকে পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে মুসুরির ডাল, আর এখানে ছিল 3 রকমের ভাজা। ওই যে বেগুন, সেই সরু সরু লম্বা কালো বেগুন, সেই বেগুন ভেজেছি, আলু ভাজা, আর এটা হচ্ছে বটবটি ভাজা। বটবটি না, বরবটি ভাজা। আর ঘরে লেবু ছিল না, একটাই লেবু ছিল, কেটে রেখেছি। কর্তাকে ফোন করে বললাম তুমি তো আজকে লেবু দিলা না, একটা ছিল কেটে রেখেছি। বললো আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি, মানে লেবু ছাড়া ওনার চলে না। তাই এগুলো দিয়ে গেছে, এগুলো এখনও ধুইনি। আর এখানে যা সবজি ছিল সব ফ্রিজে উঠে গেছে। আর মাছের তরকারি বসিয়ে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু এখনও গ্যাস মুছিনি। ওই দেখো যেটা যার উপরে আমি দাঁড়াই সেটা ওখানটা একটু রেখেছি, রোদে গরম হোক। রোদ তো নেই, তাপ আছে। আর এই যে মাছের ঝোল সবে নামালাম, সবজির খোসা ওখানে গুছিয়ে ফেলেছি, এখন প্যাকেটে ভরবো। আর এই হলো ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল। ঠিক আছে, এই হলো রান্না আজকে। এখন গ্যাসটা মুছছি আর চান করব। মেয়ে আজকে এখনও আসেনি, মেয়ের 1:30টায় ছুটি হয়, 1:34 বললাম, এক্ষুনি চলে আসবে। গ্যাস মোছামুছি করতে করতেই গ্যাস মুছে ও যদি খেতে চায় খেতে দিয়ে দেবো, আর যদি আমি চান করতে ঢুকে যাই তাহলে চান পুজো করে সেই খেতে দেবো। আর আজকে মঙ্গলবার, সুমন আসে না, কর্তা এইমাত্র মাল আনতে গেলো, ওই ফলটা দিয়ে গিয়ে। তাহলে আমি মেয়ে যদি না ঢুকে গ্যাস মোছা যায় তাহলে চান পুজো করেই দুজনকে খেতে দেবো। খেতে দিয়ে আমি ছেলে আনতে যাবো। ছেলে তো 4টেই ছুটি হচ্ছে, মেয়ের তো এবার মাধ্যমিক, ছুটি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তাহলে বন্ধুরা অনেকটা গল্প করে নিয়েছি, তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।